আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত তৌহিদি জনতা, প্রথমেই আপনারা দীর্ঘ সময় কষ্ট করে রোজারত অবস্থায় উলামা পরিষদের এই আজকের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের অনেক নেতৃবৃন্দ আসলে বক্তব্য দিতে পারেন নাই, অনেকে স্টেজেও আসতে পারেন নাই। মুফতি আব্দুল সালাম সাহেব, আমাদের ফয়সাল ভাই, আমাদের অনেক উলামায়ে কেরাম, মাহমুদ ভাই, আম্মার সাদিক ভাই, খলিল ভাই, অনেকেই আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর পরিশেষে নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমরা একটা কথাই ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবো, এই আন্দোলন সংগ্রাম হয়তো আমাদের ইসরায়েলের কান পর্যন্ত পৌঁছবে না, এর দ্বারা খুব বেশি তাদের কোনো পরিবর্তন হবে না। তবে আল্লাহর পক্ষ থেকে যে আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো জাতি কোনো অন্যায় দেখে আর সেটা প্রতিবাদ করে না করে, তাহলে গোটা জাতির উপর সে আযাব আসার সম্ভাবনা থাকে। মুসলমানরা নির্যাতিত, শিশুদের কান্নায় গোটা পৃথিবী যখন স্তম্ভিত, বিশ্বাস করুন কিছু বেঈমান কাফের আর ইসলাম বিদ্বেষীরা এই মানবতার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে তারা কিছুতেই কর্ণপাত করছে না, বরং আমাদের দেশের কিছু টকশোওয়ালারা শয়তানের বাক্সে বসে হিন্দু কোন জায়গায় কোন মন্দিরে একটা ডিলকে ছাড়লো আর কোন হিন্দুর গায়ে একটা টাচ হলো, এটা নিয়ে গোটা বিশ্বে সাম্প্রদায়িকতার স্লোগান তোলে যারা। আমার মনে হয় ইসরায়েলের বিরুদ্ধে পরে সংগ্রাম হবে, ভারতের বিরুদ্ধে পরে হবে। শাহজালালের মাতৃভূমিকে দেখে যারা মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার এই আওয়াজ করে, তাদের ব্যাপারে আসলে আগে বিচার করতে হবে। আমার দেশে থেকে মুসলমানদের কলিজা ছিদ্র করবে এই টকশোওয়ালাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। 2 নম্বর কথা হলো, ভারত সরকারের সঙ্গে ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, কসাই কোনোদিন ভালো মানুষ হবে না, কসাই কোনোদিন মানুষ হবে না। এই কসাইকে কসাইয়ের মতো জবে করতে হবে। নাহলে তালবিরত অবস্থায় একটা মসজিদ কিভাবে ঘুরিয়ে দেয়, এটা মুসলিম বিবেক কখনো সায় দেয় না। প্রিয় ভাইরা আমার, আমাদের নেতৃবৃন্দরা যে কথাটা বলেছেন, পণ্য বর্জন করুন, ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। ইদানিং দেখছি কিছু কিছু ইসলামী রাষ্ট্রের প্রধানরাও ইসরায়েলের সঙ্গে আঘাত করছে। তারা মনে করছে তারা রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেছে। খোদার কসম, সারা পৃথিবীর মুসলমানরা এখন জাগ্রত। যদি তোমরা সাবধান না হও, মুসলমানদের সেন্টিমেন্ট যদি না বুঝতে পারো, তাহলে তোমাদেরকে ক্ষমতার থেকে টেনে নামানো হবে। পরিশেষে আরেকটা কথা বলি, কোনাবাড়ি অঞ্চলে আবাসিক হোটেলগুলোর অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসল্লিরা অনেক সংগ্রাম করছে, দীর্ঘদিন পর্যন্ত উলামা পরিষদ এর পিছনে কাজ করে আসছে। আমরা জানি না কারা এই আবাসিক হোটেলের ভাগ বাটোয়ারা গ্রহণ করছে। মরা গরু খাওয়া ভালো, শুকরের গোশত খান তাও ভালো, পায়খানা খান তাও ভালো, টাকা ভাগ বসাবেন না। নিকৃষ্ট কে হতে পারে যারা নর্তকীদের কাছ থেকে মাসিক বাটোয়ারা গ্রহণ করে? সুতরাং রাজনীতিবিদ হন, সাংবাদিক হন, সুশীল সমাজ হন, যেই আবাসিক হোটেলের ভাগ বাটোয়ারা দিচ্ছেন, সাবধান করে দিচ্ছি, উলামা পরিষদ হুঙ্কার দিচ্ছে, হুঁশিয়ার করছে, যদি আবাসিক হোটেলের নামে উলামাইতে এই সমস্ত অপতৎপরতা বন্ধ না হয়, প্রত্যেকটা হোটেল প্রত্যেকের তৌহিদি জনতা আগুন জ্বালিয়ে দেবে। আমরা চাই সুষ্ঠুভাবে সমাধান হোক। আমরা অতি শীঘ্রই সমস্ত সব সেক্টরের ভাইদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে সাংবাদিক রাজনীতিবিদদের সাথে কথা বলেছি, শীঘ্রই সেমিনার হবে, বোঝাপড়ার মাধ্যমে কোনাবাড়ির সব হোটেল এই অনৈতিক কার্যকলাপ বন্ধ হবে। যদি সোজা আঙ্গুলে ঘি না হতে, তাহলে আঙ্গুল আমরা বাঁকা করতে হবে।